এসএসসি ২৬ অবশেষে তোমাদের জন্য আমি এমন ২৫টি ম্যাথ নিয়ে এসেছি। ইনশাল্লাহ যদি তুমি এই ২৫টি ম্যাথ করতে পারো 90+ তুমি পাবে। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, ম্যাম ২৫টি অঙ্ক করলে তো 5টি সৃজনশীল কমন পাওয়ার কথা, তাহলে আপনি 90+ কেন বলছেন? আরে বোকা, আমাদের ৭৭টি এমসিকিউ তো আছেই। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ৭৭টি এমসিকিউ ম্যাথের জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। মানে আমি তোমাকে এইটার কত কার্যকারিতা এবং এই ৭৭টি এমসিকিউর গুণগান আমি তোমাকে মানে গেয়ে শেষ করতে পারবো না। সো অলরেডি 1000-এর উপরে স্টুডেন্ট এই আমাদের এমসিকিউ যে পাওয়ার সিরিজ কোর্সটা নিয়েছে। এখানে কিন্তু মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা আমাদের কোর্স নিচ্ছে এবং আমাদের স্কুলের যারা আছে স্টুডেন্ট তারা তো অবশ্যই নিচ্ছে। সো আমরা প্রত্যেকটা বোর্ডে সমানভাবে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করে ৭৭টি এমসিকিউ করেছি, কারণ প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসবে না, বইয়ের ভেতরেই আসবে। সো চলো তোমাদের অপেক্ষার অবসান হোক, আমি কোন 25টি ম্যাথ সেটা তোমাদেরকে দেখাই দিব। কয়টা অধ্যায় আছে, কোনটা করবে, বিকল্প কি করবে, কিভাবে বাছাই করবে, A to Z কমপ্লিট করব। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ম্যাথগুলো। তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, আমি সরে যাচ্ছি, তারপরে আবার আমি আসছি। আশা করি নিয়েছো স্ক্রিনশটটা। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের 4টি বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। এই 4টি বিভাগের মধ্যে আমাদের প্রশ্ন আসবে মোট 5টি, মানে 5টি সৃজনশীল। 4টি বিভাগ থেকে 4টি দিবে তুমি, আর একটি তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে তুমি দিতে পারো। তবে আমি জানি 99.9% স্টুডেন্ট তোমরা অবশ্যই বা 100ই বলতে পারি পরিসংখ্যান থেকেই 2টি দিবে ডিসাইড করে রেখেছো। তার মানে পরিসংখ্যান করলে তোমার 2টা সৃজনশীল কমপ্লিট হচ্ছে। তবে হ্যাঁ, পরিসংখ্যানে কোনো ধরনের রিস্ক রাখা যাবে না, ঠিক আছে? আমি খুব শীঘ্রই সিকিউর যেই সাজেশন সেটা হয়তো আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে জন্য দিয়ে দিব। বাছাই করা সেরা 30-40টার মতো সিকিউ বের করবো আমি। এত লাগবে না, হয়তো 25-30টা হবে। তো অলরেডি অর্ধেক করে ফেলেছি, আর অর্ধেক বাকি আছে, কালকে হয়তো দিতে পারবো। তো সেগুলো করলে প্র্যাকটিসও হয়ে যাবে। সো আমি তোমাদেরকে বলি, সিকিউ এমনভাবে বাছাই করা উচিত, এমনভাবে একই সিকিউ যেন বারবার রিপিট না হয়, ঠিক আছে? সো খুব ভালোভাবে তুমি পরিসংখ্যান করবা। পরিসংখ্যান নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ ওখানে গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা আর হচ্ছে তোমার গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ, এগুলোই আসে, এর বাইরে কিছু আসে না। সো ওই টপিকটাই বাদ, অর্থাৎ 2টা সৃজনশীল মানে 2টা করলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে রইল বাকি এবার আমরা গ বিভাগ। গ বিভাগ মানে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আমি 10টা ম্যাথ বাছাই করেছি, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেমন আমি যদি বলি তোমাদেরকে, অধ্যায় 9 আছে তোমাদের এই জায়গাটার মধ্যে। সো অধ্যায় 9-এর মধ্যে উদাহরণ 10 এবং উদাহরণ 11, 9.1-এর মধ্যে যে উদাহরণ আছে, উদাহরণ 10, উদাহরণ 11 মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপরে উদাহরণ 14 আছে। উদাহরণ 14-এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক আছে, এক্স ওয়াই এর মান বের করা, 9.2-এর যোজন বিয়োজন করা, এরপরে 26 নম্বর অঙ্ক। 3টা অঙ্ক একসাথে উদাহরণ 14-এর মধ্যে ঢুকেছে। সো উদাহরণ 14 করলে হয়ে যাবে। যেমন এখানে একই অঙ্ক বহুবার রিপিট হয়েছে, যেমন ধরো এক্স ওয়াই এর মান উদাহরণ 14-এর মধ্যেও আছে খ নম্বরে, আবার এইটা তোমার গিয়া 18, 19 এবং 21 নম্বর অঙ্ক আছে, আবার এইটাই 27 নং সৃজনশীল আছে। অর্থাৎ একই এক্স ওয়াই এর মান প্রায় 5 বার আছে। তার মানে একটা অঙ্ক ভালো করে করতে পারলে 5টা তো করার কোনো দরকার নেই আমার, তাই না? সো হয়ে গেল। এরপর 9.1-এর 8-এর ক এবং 15 নম্বর অঙ্ক, 15 নং আর 17 নং আর 25-এর খ একই অঙ্ক, একই টেকনিক, একই সিস্টেমে করা যায়। অর্থাৎ 25-এর খ সৃজনশীলের মেন বইয়ে ওই অঙ্কটা তুমি 17 নং যেভাবে করো একই প্যাটার্নে করতে পারো, একই সিস্টেমে করতে পারবা। অর্থাৎ এইটা পারলে এটা পারবা, এইটা পারলে এই নিয়মে এটা দিয়ে করতে পারবা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার 22 নংটা বেশি গুরুত্বপূর্ণ, 21 নংটা আমি একটু দিলাম তোমাদেরকে, কারণ দেখা যায় 50% গুরুত্বপূর্ণ, আমি একটু রাখলাম এটা, ওকে? আর কাজের একটা অঙ্ক আছে আমাদের, কাজ ওই যে তোমার sin 4 to the থিটা বা cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এরকম প্রুফ করা লাগে, যে কাজের 2টা অঙ্ক ওই। ব্যাস, এবার 9.2-এর হচ্ছে 24 আর 26 নম্বর তুমি করবা, কারণ 26 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 24 লেস ইম্পর্টেন্ট, কম, কিন্তু তবুও আমি দিলাম 26টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 30-এর খ করলে 23 নং হয়ে যাবে। 30 নং সৃজনশীলের খ আছে, 2টা একই রকম, কাছাকাছি, একই প্যাটার্ন, একই সিস্টেমে। তুমি যদি কখনো করো এই 2টাকে প্যাটার্ন বা টাইপ ভিত্তিক করলে হয়ে যাবে। আমাদের কোর্সে আমি এগুলো সব টাইপ ভিত্তিক করাইছি, একদম A to Z। আমরা কিন্তু সিকিউ এমসিকিউ কোর্সে ভর্তিও দিচ্ছি, ঠিক আছে? আর একটা অঙ্ক আছে ব্যতিক্রম, যশোর বোর্ড 2020, এবং এটা কুমিল্লা বোর্ড 2020-এও আসছে। এটার খ নম্বর অঙ্কটা অনেক 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 গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম হায়ার ম্যাথের একটা অঙ্ক এই জায়গার মধ্যে দিয়ে দিছে তোমাদেরকে। সো এই অঙ্কটা তোমরা দেখে যাইবা, ব্যতিক্রম যদি চিন্তা করে তাহলে এই অঙ্কটা দিবে। সো আমি যে কটা দিয়েছি এনাফ তোমার জন্য এখান থেকে।
আসি আমি খ বিভাগে। দেখো তোমার নবম অধ্যায়ে ৯ আর ১৬ ত্রিকোণমিতি পরিমিতি আছে। তোমার যে কোনো একটা দিতে হবে। সো তুমি ২ টা বাদ দিয়ে যে কোনো একটা দিতে একটাই তুমি করবা। কারণ একটাই প্রশ্ন তোমাকে আনসার করতে হবে। সো এই সময় তুমি অনেক বেশি না কিছু করে আমার মনে হয় যেটা একদম রাইট এবং কোর মার্ক তুলতে পারবা ওই জায়গায় ফোকাস করা উচিত। যেমন ৭ আর ৮ আছে। যারা সম্পাদ্য ভালো পারো তারা অবশ্যই শুধু অধ্যায় ৭ নিয়ে থাকবে, অধ্যায় ৮ এ যাবে না। যারা উপপাদ্য ভালো বুঝো তারা সম্পাদ্য করবা না। ২ টা করার কোনো দরকার নেই এই মুহূর্তে এসে। ঠিক আছে? কারণ এখানে মিক্স হওয়ার সুযোগ নেই। সম্পাদ্য জিনিসটা আলাদা। তবে হ্যাঁ, অষ্টম অধ্যায়ের বৃত্তের মধ্যে সম্পাদ্য আছে অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত। আর হচ্ছে এমন দুটি স্পর্শক আঁকো যাদের কোণ 30 ডিগ্রি বা হচ্ছে 60 ডিগ্রি। এই ৪টা সম্পাদ্য তুমি সপ্তমের সাথে লিঙ্ক করে আসে। সো তুমি যখন সপ্তম করবো ওই ৪টাও সম্পাদ্য সহ করে নিবা। আমি দেখি এখানে উদাহরণ ২ গুরুত্বপূর্ণ, উদাহরণ ৪ মিন বইয়েরই ৭.২ এর ১৭ নং এবং ১৯ নং। ১৯ নং তো মানে সো মাচ ইম্পর্টেন্ট। ১৭ নংটা আমি দিয়েছি একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় হয় কি সমকোণী ত্রিভুজ আঁকো এবং ওইটার পরিবৃত্ত আঁকো, ওইটাও বলে দেয় আমাদেরকে সমকোণী ত্রিভুজেরই পরিবৃত্ত আঁকতে বলে, সেই জন্য আমি এটা একটু দিয়েছি তোমাদেরকে। আর দিনাজপুর বোর্ড ২০২৫ আছে, এই বোর্ডটা দেওয়ার মানে হচ্ছে এইটা দিলে এখানে অন্তবৃত্ত গুরুত্বপূর্ণ ২টা ম্যাথ চলে আসছে এই জায়গার মধ্যে, ওই যে স্পর্শক আকার যে ব্যাপারটা। সো এই জন্য আমি এটা দিয়েছি। ৭.১-এর ৩ নং, এটা হচ্ছে একদমই ব্যতিক্রম যদি চিন্তা করে, যে এটা অনেকেই করে না। সো ব্যতিক্রম যদি চিন্তা করে তাহলে এই ৩ নংটা ৭.১-এর দেওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেব করলে ১টা ২টা ৩টা ৪টা ৫টা বোর্ড করলেই তোমার জন্য মানে ৫টা প্রশ্ন যদি সমাধান করো সৃজনশীল হয়ে যাবে তোমার। ঠিক আছে? এটা আমি বাড়তি দিয়েছি। যদি অনেকে ব্যতিক্রম চিন্তা করে তাহলে ৭.১-এর ৩ নংটা দিবে। ওকে, পরেরটা যদি আমি দেখি যারা ৭ করবে তারা ৮ করবে না। সো এখান থেকে ১টা ২টা ৩টা ৪টা ৫টা। সো এখানে তোমার আছে ৫টা অঙ্ক যদি তুমি করো সপ্তম অধ্যায় থেকে শেষ। আমি যদি তোমাকে বলি পরিসংখ্যান থেকে ২টা যদি করো তোমার অঙ্ক সৃজনশীল করলে অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে, শেষ। আর আমি যদি বলি গ বিভাগ থেকে তোমার এইখান থেকে আমরা 10টা বাছাই করেছি, তো ১০ আর ১৫, ৫ মিলে ১৫ আর ২ মিলে ১৭ হচ্ছে। এবার আসে ক বিভাগ থেকে। শোনো, তুমি যদি তৃতীয় অধ্যায় করো, তৃতীয় অধ্যায়ে মোট 7টা টাইপ আছে। তৃতীয় অধ্যায়ের মোট ১৫৫টার উপরে অঙ্ক আছে। তুমি যদি ১৫৫টা অঙ্ক একবার করেও একটা করো, তাও ১৫৫টা অঙ্ক করতে কতটা সময় লাগবে? অথচ প্রত্যেকটা অঙ্ক আমি সৃজনশীলগুলোকে মোট 7টা সৃজনশীলকে অ্যানালাইসিস করে 7টা টাইপ পেয়েছি। মানে ৬ শূন্য ৬০, ৫৯টা মেবি ছিল। ৫৯টা সৃজনশীলকে অ্যানালাইসিস করে আমি 7টা টাইপ বের করেছি। এই 7টা টাইপ যদি কেউ করে এবং আমার একটা বেসিক ক্লাস আছে যদি কেউ করে, জাস্ট প্রো ম্যাক্স হয়ে যাবে এই তৃতীয় অধ্যায়ের উপরে। কারণ আমাদের সমস্যা হচ্ছে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা অঙ্ক সবাই পারি, সূত্র সবাই পারি, কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। আর মেন বইয়ের মতো করে মান দেওয়া থাকে না, এখানে মান আমার নিজের বের করে নিতে হয়। সমস্যা হচ্ছে উদ্দীপক দেখে চিহ্ন মিলাইতে পারি না। তো উদ্দীপক কত কত প্যাটার্নের আছে সবগুলো 7টা টাইপের উদ্দীপক নিয়ে আমি কথা বলেছি এবং আমি আমার বেসিক ক্লাসে A to Z কমপ্লিট করেছি। কেউ যদি কিচ্ছু না করে শুধু আমার বেসিক ক্লাসটাও করে প্রায় 53 মিনিটের মনে হয়, ওই বেসিক ক্লাসটা কেউ করলে একদম পুরা অধ্যায়টাকে আমি ৩.১ থেকে ৫ পর্যন্ত টোটাল জিনিসটাকে আমি তুলে এনেছি এখানে। সো কেউ চাইলে সেই ক্লাসটাও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ ৩ করে তাহলে সে শুধু ৩ করলে একটা কমন পাবে, আর ২ আর ১১ যেহেতু ছোট ছোট অধ্যায় ২টা মিক্স করে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ ২টা সৃজনশীল থাকবে, একটা দিতে হবে তোমাকে। তুমি ৩ করলে ৩ই করবা, ওই ৭টা করলে এনাফ। আর যদি তুমি ২ আর ৪ করো সেই ক্ষেত্রে তুমি আর ৩ করবা না, মানে তুমি সম্ভাব্য জিনিস বাছাই করবা। আর যারা পারো গুড ভালো স্টুডেন্ট তারা তো সবই করবা। সো তুমি এই জায়গা থেকে তখন করবা হচ্ছে উদাহরণ ২৩, উদাহরণ ২৫ মাচ ইম্পর্টেন্ট, এবং ১৬ নংটা খুবই গুরুত্বপূর্ণ। ১৫ আর ১৬ একই রকম প্যাটার্ন, শুধু একটু মান মানে ভিন্নভাবে একটু করতে হয়, কিন্তু জিনিস একই। আর একটা হচ্ছে ২১ নং, এটা হচ্ছে এই অঙ্কগুলো পারার জন্য দ্বিতীয় অধ্যায়ের মানে সেট অফ ফাংশনের এখানে তোমাকে শর্ত বুঝতে হবে। মানে এমন কিছু শর্ত দেওয়া থাকে উদ্দীপক গুছাইতে না পারলে এই অঙ্ক একটাও সমাধান করতে পারবে না। অর্থাৎ তুমি যদি প্রকৃত সেটকে সাধারণ সেট মনে করো, অথবা তোমাকে এখানে যে ক্লু দিয়েছে মৌলিক সংখ্যাকে যদি বাস্তব সংখ্যা মনে করো, অথবা মৌলিক সংখ্যাকে যদি তুমি স্বাভাবিক সংখ্যা মনে করো, তাহলে তোমার অঙ্ক পুরাই ভুল। এই ক্ষেত্রে মানে সেট গঠন এবং তালিকা পদ্ধতি, যে তালিকা পদ্ধতিটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং শর্তগুলো কি দিয়ে কি প্রকাশ পায় সেটা তোমাকে বুঝতে হবে। শর্টকাটের কোনো বিকল্প নাই। আমরা তোমাকে সৃজনশীল বাছাই করে দিব, কিন্তু সৃজনশীলের মধ্যে আমি এক্স দিব বলেই যে ওরা এক্স দিবে এমন কোনো কথা না। আমি 3 দিব বলে যে ওরা 3 দিবে এমন কোনো কথা না, ওরা 4 দিতে পারে। আমি মৌলিক সংখ্যা দিব, ওরা তোমাকে স্বাভাবিক সংখ্যা দিতে পারে, ওরা তোমাকে পূর্ণ সংখ্যা দিতে পারে। কোনটা দিবে সেটা তো আর আমি জানি না, কিন্তু তুমি যদি বেসিকটা জেনে নাও যে এইভাবে আসুক তুমি নিজেকে প্রস্তুত, তুমি এটা করতে পারবা। ঠিক আছে? সো গেল এখান থেকে 4টা অঙ্ক। আর অধ্যায় 11 থেকে 3টা, উদাহরণ 6 সো মাচ ইম্পর্টেন্ট, উদাহরণ 11 আরও বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে 11.7 নং, এই 3টা অঙ্ক আর 11.2 এর আমি মানে অনেক সময় হয় কি ব্যতিক্রম যদি চিন্তা করে
ওই যে আয়তক্ষেত্রে 10% বাড়লো 10% কমলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, সেই অঙ্কটা এখানে আছে। সো এটা আমি একটু কম কিন্তু তবু ব্যতিক্রম, যে আমি এবার যেহেতু পরীক্ষা একটু ডিফারেন্ট এবং মিলন সাহেব আছেন, তো তার কথা চিন্তা করে আমি ব্যতিক্রমগুলো একটু বাছাই করেছি, দিতেই পারে তোমাদেরকে, ঠিক আছে। সো গেল এটা। সো এখান থেকে 1টা 2টা 3টা 4টা নিলাম, আর এখান থেকে 4টা নিলাম, 4টা 4টা 8টা, ওইখানে ছিল আমাদের 17টা। তো 17 আর 8 মিলে হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, দ্যাটস এনাফ। কেউ যদি এই 25টা অঙ্ক করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। এখন প্রশ্ন আরও বেড়ে যাবে। অধ্যায় 8 যারা 8 করবে তারা কি করবে, মানে অধ্যায় 8 বৃত্ত যারা করতে চায় তারা 8.2 এর 4 নং করবে, 8.3 এর 3 নং এবং 5 নং করবে, 8.4 এর 5 নং, 8.5 এর 18 নং। আরেকটা অঙ্ক আছে ঢাকা বোর্ড 2023। যদি তুমি ঢাকা বোর্ড, এখন প্রশ্ন হতে পারে এগুলোর ভেতরে কি কি ঢুকে গেছে। এই 8.2 এর 4 নং এর মধ্যে উপপাদ্য 20 ঢুকেছে এবং 8.2 এর 1 নং ঢুকেছে। একটা সৃজনশীলের মধ্যে 2টা অঙ্ক চলে গেছে। 8.3 এর 5 নং এর মধ্যে উপপাদ্য 23 ঢুকেছে এবং 8.3 এর 4 নং ঢুকেছে। আর 8.3 এর 3 নংটাই হচ্ছে 8.2 এর 1 মিলায় করা লাগে আর কি, একটু ব্যতিক্রম আর কি, কিন্তু একসাথে করা যায়। সো 5 নং একটা সৃজনশীল আছে, 18 নং একটা সৃজনশীল আছে, মেন বইয়ের সৃজনশীল এগুলো করলে এনাফ। বাড়তির মধ্যে ঢাকা বোর্ড 2023 একটা আমি দিয়েছি, যার মধ্যে উপপাদ্য 18 একটা এবং 8.1 এর 7 নং একটা গুরুত্বপূর্ণ, 2টা মিলে একটা সৃজনশীল তৈরি হয়েছে। কেউ যদি এই জিনিসগুলো খুব ভালোভাবে করতে পারে, ইনশাল্লাহ কমন কমন কমন। আবারও বলছি, মনে হতে পারে এখানে অনেকগুলো 39টা, কিন্তু তুমি তো বাছাই করবা। আমি তো জানি না তোমরা কে কোনটা ভালো পারো। যে 7 পারো সে 7ই করবা, যে 8 পারো সে 8ই করবা, যে কিনা খুব ভালো, যেমন 2 আর 11 পারো তুমি 2 আর 11ই করবা। কেউ যদি 3 অধ্যায় খুব ভালো পারো, তাহলে 2 11 না করে 3ই তুমি মনোযোগ দিবা। সো এই ব্যাপারগুলো এইভাবে করবা, অথবা যদি পারো সবগুলো করতে পারো, 39টার মতো ম্যাথ আছে এখানে, ঠিক আছে। সো আমি আমার মতো করে দিয়েছি সাধ্য মতো। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কতটা ডেডিকেশনের সাথে। আমাদের সাজেশন কিন্তু 100% কমন প্রত্যেকটা বোর্ডে। আর এবার তো শুনেছি কম্বাইন্ড পরীক্ষা হবে, সো একসাথে অভিন্ন প্রশ্ন পদ্ধতি। সো আমার বিশ্বাস রাখো আমার উপর। তবে হ্যাঁ, অঙ্ক এখানে এবিসি আছে, পিকিউ আর যে থাকবে না এটার কোনো কথা না। বেসিক বুঝো, সময় দাও। যদি তুমি এখনও সময় দাও, যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো 7 দিন সময় দাও, আমার ক্লাসগুলো করো। অনেকে বলে এখন কি ক্লাস করার সময় আছে? দেখো বাবা, কিছুই পারো না, না দিয়ে আসার চেয়ে সময় নিয়ে শেখাটা আমার মনে হয় অনেক বেস্ট। আর যারা ফেল করেছো বা গত বছর, তারাও কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। তাদের জন্য এইগুলো পড়লে এনাফ, তুমি এখান থেকে 70 মার্কস পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা।